বাংলাদেশি চলচ্চিত্রের ইতিহাসে এমন কিছু নাম আছে যাদের মৃত্যু সময়ের সঙ্গে সঙ্গে শুধু পুরনো হয়নি, বরং আরো বেশি রহস্যময় হয়ে উঠেছে। ঠিক তেমনই এক নাম চিত্রনায়ক সালমান শাহ। মৃত্যুর ২৯ বছর পর আবারও যেন নড়ে উঠেছে সেই পুরনো ধুলো পড়া ফাইল। এবার হত্যা মামলায় নতুন মোড়। সালমান শাহ হত্যা মামলার ১১ আসামির সম্পত্তি ক্রোকের আবেদন করেছে বাদীপক্ষ। চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলায় সামিরা হক, ডন সহ ১১ জনের বিরুদ্ধে তাদের স্থাবর ও অস্থাবর সম্পত্তি ক্রোকের আবেদন করা হয়েছে। মামলার বাদীপক্ষ আদালতে এই আবেদন জানায় যাতে আসামিরা বিচার প্রক্রিয়া এড়িয়ে যেতে না পারেন এবং আইনের আওতায় আনতে চাপ তৈরি হয়। মঙ্গলবার ১৩ জানুয়ারি মামলার চার্জশিট জমা দেওয়ার কথা থাকলেও তা জমা দেয়নি তদন্ত সংস্থা সিআইডি। শুধু তাই নয়, কোনো অগ্রগতির ব্যাখ্যা না দিয়েই তারা আবারও সময় চেয়েছে, যা মামলার গতি নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে। এর আগে দ্রুত গ্রেপ্তার ও ন্যায্য বিচারের দাবিতে মানববন্ধন করে সালমান শাহর ভক্তরা। প্রিয় নায়কের মৃত্যুর ২৯ বছর পরও বিচার না পাওয়ার বেদনা তাদের কণ্ঠে স্পষ্ট। ক্ষোভ, হতাশা আর দীর্ঘ অপেক্ষার হাহাকার যেন আবারও রাজপথে ফিরে এসেছে। ভক্তদের অভিযোগ, অপমৃত্যুর মামলা থেকে হত্যা মামলায় রূপান্তরের ২ সপ্তাহ পার হলেও এখনো কোনো আসামিকে গ্রেপ্তার করা হয়নি। এতে করে ন্যায় বিচার আরও বিলম্বিত হচ্ছে বলে তাদের দাবি। তারা দ্রুত বিচার প্রক্রিয়া শুরু এবং আগাম জামিন ঠেকানোর আহ্বান জানান। গত বছরের ২০ অক্টোবর আদালত সালমান শাহর অপমৃত্যুর মামলাকে হত্যা মামলায় রূপান্তরের নির্দেশ দেন। ওই দিনই রমনা থানায় সালমান শাহর মামা আলমগীর কুমকুম ১১ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন। একজন সুপারস্টারের মৃত্যু, ৩ দশকের রহস্য আর বিচারহীনতার দীর্ঘ ছায়া, সব মিলিয়ে প্রশ্ন একটাই: সালমান শাহর মৃত্যুর প্রকৃত সত্য কি অবশেষে প্রকাশ পাবে, নাকি আবারও সময়ের গহ্বরে হারিয়ে যাবে এই মামলা?